তবে কি আলভির কথাই সত্যি? আলভির স্ত্রী নেশাগ্রস্ত ছিল এবং তিনি মাঝে মাঝে নেশা করতো। ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। এই ভিডিও নিয়ে বিভিন্ন আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। ভালোবেসে আলভি এবং ইকরা কিন্তু বিবাহ করেছিলেন, কিন্তু ইকরা আত্মহত্যা করার পরে বিভিন্ন প্রশ্ন কিন্তু তৈরি হয়েছিল দর্শক প্রেমীদের মনে। অনেকে দাবি করেছিল আলভির স্ত্রী ইকরার আত্মহত্যার জন্য পুরোপুরি আলভি দায় এবং তিথি দায়। তবে এখন আবার যে ভিডিওটা ভাইরাল হয়ে গেল, এখন কি বলবেন? ইকরার এই ভিডিওটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আলোচনা শুরু হয়ে গেছে। অনেকে এই ভিডিওর এগেইনস্টে বিভিন্ন কমেন্ট কিন্তু করতে শুরু করে দিয়েছে। আলভি একটা তার ফেসবুক পোস্টে এসব দাবি করে বসেন যে তার স্ত্রী ইকরা নাকি নেশাগ্রস্ত এবং মাঝে মাঝে তিনি নেশা করতেন, এবং তিনি এমনটাও বলেন যে তিনি নেপাল যাওয়ার পরে তার স্ত্রী বন্ধু বান্ধবের সাথে বসে নেশায় আসক্ত ছিলেন এবং সেটা তিনি সিসিটিভি ফুটেজ ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করেছিলেন। তবে তার এগেইনস্টে আপনারা অনেকজন অনেক কমেন্টই করেছিলেন, নানা রকম প্রশ্ন, নানা রকম সেই প্রশ্নের উত্তর, সব কিছু মিলে উত্তপ্ত কিন্তু এখন সোশ্যাল মিডিয়া। তবে কি আলভির কথাই সত্যি? তার স্ত্রী পরকীয়া করতো, তার স্ত্রী নেশাগ্রস্ত ছিল, সব কিছু মিলিয়ে এখন আপনি কি বলবেন? আলভি যে ফেসবুক পোস্ট করেছিলেন সেখানে তিনি স্পষ্টভাবে এই বিষয়গুলো উল্লেখ করেছিলেন। তিনি আরও নানা রকম বিষয় তুলে ধরেন। তো চলুন আলভির সেই পোস্টটা একটু দেখে আসি। আলভির সেই পোস্টে দেখুন, এখানে 2 নম্বর অপশনে সে বলেছে, এখন বলবো কেন সিসিটিভির ফুটেজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি নেপালের উদ্দেশ্যে বাসা থেকে বের হই 25 তারিখ দুপুরে। 25 তারিখ, 26 তারিখ ও সর্বশেষ 27 তারিখে এই 3 দিন সন্ধ্যার পরে আমার বাসায় ইকরার বন্ধুর আগমন ছিল, যার গতিবিধি সিসিটিভিতে আছে। 25, 26 শুধুমাত্র বান্ধবী এবং 27 তারিখে 2জন বান্ধবী, একজন ছেলে বন্ধু বাসায় এসেছিল এবং মদ্যপানে পর্যন্ত ছিল। এই সময়গুলো তো 3 দিনে তারা সিগারেট, গাঁজা, মদ্যপান করেছে। দুর্ঘটনার আগের দিন 27 তারিখে ইকরা আমার সহকর্মীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছে। ওই সময় যা সিসিটিভিতে ইকরাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই সমগ্র ভাষা আমার সহকারী এবং তা ইতিমধ্যেই পুলিশের কাছে স্টেটমেন্ট আকারে পেশ করেছেন। সাংবাদিক ভাইও সাধারণ জানিয়ে রাখলাম বিষয়টি, যেন সিসিটিভি ফুটেজ এই 3 দিনের ফুটেজ কোনোভাবে সরানো না হয়, আর সরানো হলেও যেন এর সুষ্ঠু জবাবদিহি বা তদন্ত করা হয়। এই 3 দিন দুর্ঘটনায় ইকরার কথোপকথন কোনোভাবেই সাধারণ মানুষের মতো ছিল না। ইকরা এর আগেও 15 বছর একাধিক আমার আত্মহত্যার চেষ্টা করলেও কখনো সিরিয়াসলি এই বিষয়গুলো সংযম পাওয়া যায়নি, কিন্তু এইবার সিরিয়াসলি নর্মাল ছিল না। তো ইকরার যে নেশাগ্রস্ত ছিল এই কথা কিন্তু আলভি তার ফেসবুক পোস্টে বিষয়টা বলেছিল। তবে এখন আপনারা কি বলবেন?